আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা কিন্তু ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি গতকাল বিকালের থেকে। দেখতেই পাচ্ছেন কিছুর একটা নিয়ে আমি অনেকটাই ব্যস্ত, যেটা কিনা একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ডার্ক চকলেট আর হচ্ছে হোয়াইট চকলেট আমি গরম পানির মধ্যে এইভাবে করে রেখে দিলাম। যার কারণটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করব। আর যেই এক্সপেরিমেন্টটা করতে যাব সেইটা তো আর আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো দেখতেই পাচ্ছেন একটা যেহেতু আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আর 3টা কিন্তু আমি গ্লাস নিয়ে নিয়েছি। অবশ্যই স্টিলের গ্লাস হলেও হতো, কিন্তু আমার বাসায় হচ্ছে সেই রকমভাবে স্টিলের গ্লাস বিদ্যমান ছিল না, যার কারণে কিন্তু এই কাঁসার গ্লাসগুলোই আমার নেওয়া। আর এই তো সমান করে হচ্ছে চারদিকে একটু কোন আকারের একটা শেপ দিচ্ছিলাম। তো অনেকেই তো বুঝতে পারছেন যে আমি কি করতে চাচ্ছি। আসলে যে কয়েকদিন যাবত দেখতে পারছি যে ঘরে নাকি কোন আইসক্রিম বানিয়ে খাওয়া যায়, সেইটাই হচ্ছে বানানোর চেষ্টা করছিলাম। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু অনেক কিছু করতে হয়। তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইরকম কোন আইসক্রিমের রেসিপি কিংবা কে কীভাবে বানিয়ে খেলো সেইটার কিন্তু ভিডিও করার অনেক ভিডিও আছে। তো আমি কিন্তু সেই অনুপাতে ভিডিওটা করব। ভিডিও বলতে না, আমার একটুখানি খেতেও মন চাচ্ছিলো, যার কারণে কিন্তু এইরকম করে করা। যখনই আমি পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে নিলাম, দেখলাম যে নিচ দিয়ে কীরকম জানি হয়ে যাচ্ছিলো। তারপর যতটুকু সম্ভব হবে তাই সেভাবে কিন্তু দিয়ে দিলাম, কারণ এক্সপেরিমেন্ট বলে কথা, ভালো হলে তো হলেই, আর না হলে তো আর কোনো কথাই নেই। তো 3টা আমি যেহেতু পাইপিং ব্যাগ নিয়েছিলাম, তো 3টার মধ্যে 3টা আমি রেখে দিয়ে এখন কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিব। যদি আমি পরবর্তীতে সেই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আইসক্রিমের যেইটা আছে সেটা হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আমরা যেটা করি, হুইপ ক্রিমটা একটু বিট করে তারপর কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে ভিতরে কিন্তু দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এটা পরের দিন সকালবেলা। তো সকাল এই তো আমাদের বাসায় কিন্তু কায়নাত এসে পড়লো। ও আমার ভাতিজি। তো আমার বাসায় আলু শেষ হয়ে গিয়েছিল। সকালে উঠেই দেখি যখন রান্না করতে যাব, তো বারবার বাসায় যেহেতু সামনেই আছে, আমার ভাতিজিকে বললাম যে আম্মুকে ফোন দিয়ে বললাম যে ভাতিজিকে যাতে পাঠিয়ে দেয় আলু দিয়ে। তো ও আসার পর আমি বললাম যে আমার বেডটাও একটু গুছিয়ে দাও, কারণ ফুপুর বাসায় এসে ভাতিজি টুকিটাকি একটু কাজ না করলেই নয়, আর আমি একটু ব্যস্ত ছিলাম। তো ওকে দিয়ে কিন্তু আজকের আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই দিনে কেন আমরা কম্বল গায়ে দিই। আসল কথা যে এখানে যখন একটু বৃষ্টি পড়ে তখন না আমার 12 মাসেই মনে হয় যে একটু বৃষ্টি আসলেই আমার শীত করে, যার কারণে আমরা মা মেয়ে কম্বলটা গায়ে দিই। জাস্ট আপনারা ইগনোর করবেন, আসলে আমার 12 মাসে কম্বল লাগে। এটা আমার অভ্যাস, যত গরম থাকার শীত। গরমের দিনের কথা নাইলে বাদিয়ে দিলাম। আর এই তো কিন্তু খুব সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে দিচ্ছিল। আর সকালের নাস্তা হিসেবে এই তো আফরাকে কিন্তু কোকো ক্রাঞ্চ দিয়েছি, আর আফরা কিন্তু মাশাল্লাহ নিজ হাত দিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে। আর অনেকেই কিন্তু আমার রিসেন্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন আফরা সকালের নাস্তা হিসেবে কিন্তু সেম এই খাবারটাই খেয়ে নিচ্ছে, যার কারণে আর তেমন আর কিছু শেয়ার করা না। আর বাহিরের কথা কি বলবো, এই রোদ তো এই বৃষ্টি, তো বাহিরে এই তো কাঁঠাল বিচি আমি শুকাতে দিয়েছিলাম, কারণ একটা কাঁঠাল যেটা নষ্ট হয়েছিল, কাঁঠাল তো আর খেতে পারিনি, বিচিগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, যার কারণে বিচি সংরক্ষণ করে রাখলেও কিন্তু কাঁঠালের বিচি দিয়েও কিন্তু অনেক কিছুই করে খাওয়া যায়। আজকের মূল রান্নায় চলে এসে পড়ি। আজকে কিন্তু আমি রান্না করব একেবারে শর্টকাটের খাবার, কারণ প্রতিদিন কিন্তু আমি এইরকম করেই করি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কতগুলো আমি টমেটো নিয়েছি, আর এই টমেটোগুলো কিন্তু আমার ফ্রোজেন করা, একেবারে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখন যে উপরে যে খোসাটা আছে সেটা কিন্তু হাত দিয়ে একটু চিমটি দিয়ে উঠিয়ে নিলে হয়ে যায়। অনেকে হয়তো বা একটু পেস্ট করে কিংবা কেটে টমেটো সংরক্ষণ করে, কিন্তু আমি এইভাবে করে আস্তে করে রাখি। এতে করে খোসাটা যদি আমরা একটু ছিঁড়ে ডালের মধ্যে দেই কিংবা তরকারিতে দেই, আবার একটু টক বানিয়েও খাই, আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে আমি 5টা বের করে নিয়েছিলাম, এটা দিয়ে আমি একটু টক রান্না করে খাবো। আরও রান্না করব শুটকি, যার কারণে এই তো কাঁঠাল বিচিও কিন্তু কেটে নিয়েছি, সাথে পটল আর আলুও কেটে নিয়েছি। তো এগুলোকে খোসা ছাড়িয়ে এখন কিন্তু আমি পাতলা করে যেহেতু টকটা রান্না করব, তো এখানে দেখতেই পারছেন যে এগুলো খোসা ছাড়িয়ে আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে তারপর কিন্তু কয়েকটা শীষ দিয়ে নিব, যাতে করে টমেটোগুলো নরম হয়ে যায়।
গরমের মধ্যে কিন্তু এইরকম পাতলা টমেটোর টক অনেকটাই ভালো লাগে, কারণ আমার কাছে আসলে অনেকটা মজাদার লাগে। আর গরমের এই সময়টাতে আরেকটা মজাদার খাবার হচ্ছে এই কাঁঠালের বিচি দিয়ে পটল আলু দিয়ে হচ্ছে শুটকি। তো অনেক অঞ্চলে হচ্ছে শুটকিটা অ্যাভয়েড করে থাকে, কিন্তু আমরা মুন্সিগঞ্জে যারা আছি তারা কিন্তু শুটকিটা প্রায় খেয়ে থাকি। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আজকে হচ্ছে এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি, আর এটাকে আমি ভেজে একটু সিদ্ধ করে ভালো করে ধুয়ে কিন্তু এখন আমি একটু হালকা একটু ছেঁচে নিয়েছি, কারণ একটু ছেঁচা হলেই কিন্তু শুটকিটা আরও বেশি মজাদার হয়। তো মশলা কষিয়ে নিয়ে এখানে কাঁঠালের বিচিটাও কষিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে যে শুটকিটা ব্যবহার করেছি সেটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু আলু আর পটল এখানে দিয়েছি, এইটাও কিন্তু ভালো করে কষিয়ে নেব। অনেকে হয়তোবা শুটকি ভুনা কিংবা শুটকি একটু আলু দিয়ে খায়, কিন্তু এইভাবে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে প্লাস হচ্ছে একটু সবজি দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না। মাঝে মাঝে কিন্তু একটু সবজির কিছু খেলে খারাপ হয় না, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি রসুনের কোয়াও ব্যবহার করব। রান্নার ফাঁকে কিন্তু আমি মেয়েকে পড়াতেও বসিয়েছি, আর ওকে যখন আমি পড়তে দিয়ে যাই ও হচ্ছে পড়ার চাইতে বেশি আঁকাআঁকিটাই বেশি করে। তো ওর জন্য কিছুটা পরিমাণে আমি লিচিও নিয়ে আসলাম একটু খোসা ছাড়িয়ে। এরপর হচ্ছে দেখলাম যে ও কী এঁকেছে। আসলে ও যে এত পরিমাণে আঁকাআঁকি করে, যখনই কিনা একটু সময় পায় এখানে ওইখানে শুধু আঁকাআঁকি করতেই থাকে। আমি বললাম যে আগে লিচুগুলোকে ফিনিশ করো, এরপর হচ্ছে তুমি লিখে নেবে, কারণ বাচ্চারা কিন্তু এইরকমই হয়, যদি 1-2 দিন না লিখে তাহলে কিন্তু সব কিছু একেবারে ভুলে যায়। তো আমি বলছিলাম যে এগুলো কিন্তু সুন্দর করে হয়নি, তুমি কিন্তু আরও সুন্দর করে লিখতে পারো, সেটাই কিন্তু তুমি ঠিক করে নেবে। রান্না চুলাতে রেখে যেহেতু মেয়ের কাছে গিয়েছিলাম, আর এসে দেখি যে শুটকিটার এই অবস্থা। মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, কারণ যেহেতু আলু দিয়েছি এটা কিন্তু নামিয়ে রাখলে আরও একেবারে পোড়া পোড়া হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি শুটকি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি নামিয়ে নেব। এরপর দুপুরবেলা এই তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে খেতেও এসে পড়েছে। আর আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি দুপুরের রান্নাটা কিন্তু আমরা অনেক সময় সাদামাটা করে থাকি, আবার অনেক সময় কিন্তু স্পেশাল। তো আজকে কিন্তু একেবারেই সাদামাটা হয়েছে। দেখতেই পারছেন শুটকি রান্নাটা কাঁঠালের বিচি দিয়ে প্লাস হচ্ছে আলু আর হচ্ছে পটল দিয়ে, আর সাথে কিন্তু যে পাতলা একটা টক রান্না করেছিলাম সেটাও কিন্তু অনেকটাই মজাদার হয়েছিল, যেটা কিনা আফরাও আজকে খেয়েছে, কারণ এতটাই নাকি মজা লেগেছে। কারণ টক জিনিসটা আসলেই কিন্তু আমাদের মেয়ে মানুষদের বলবো অনেকটাই কিন্তু ভালো লাগে। আর এখানে কিন্তু আমি যেই জিনিসগুলো ছিল মানে টমেটোর, সেগুলো কিন্তু ছেঁকে নিয়েছিলাম। তো এক্সপেরিমেন্টটা করেছি, সেটা তো একটু এখন পরীক্ষা করাই দরকার। তো প্রথমে হচ্ছে আপনার বাবাকে আমি দিলাম। তো আমি প্রথমে বলছিলাম যে একটু খেয়ে দেখো, সে আসলে দেখেনি যে আমি যে এইটাকে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিন্তু সে বলল তার নাকি অনেকটাই ভালো লেগেছিল। আর আমি কিন্তু আজকে হুইপ ক্রিমের সাথে এটা যে বানিয়ে নিয়েছিলাম, এটার ভিতরে কিন্তু অনেকটাই চকলেট, মেল্ট করা চকলেট হচ্ছে দিয়ে দিয়েছিলাম। সাথে দেখতেই পারছেন একেবারেই কিন্তু মনে হচ্ছিল যে বাহির থেকে হয়তো বা কিনে এনেছি, যদিও বাহিরের জিনিসগুলোকে আরেকটু সুন্দর দেখায়। তারপর মোটামুটি কিন্তু খারাপ হয়নি। আর নিচটা দেখতেই পারছেন কীরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তারপর আমি বলবো মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ।